আমরা বিনয় বা অনুরোধ করতেও না পারি, কার্যত মাফিয়াদের অঙ্গুলি নির্দেশে যারা এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী তাদের নির্দেশে এফআইআর তার স্পষ্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতবর্ষ হেলিয়ে দিতে গিয়ে নিজেই হেলে গেলেন পশ্চিমবঙ্গে যন্ত্রণায় থাকা মানুষের বিক্ষোভে। বরফ নেই হাসপাতালে, জীবনদায়ী যে ওষুধগুলো রয়েছে সেগুলো সবসময় পাওয়া যায় না, অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে, প্রয়োজন অনুযায়ী ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী নেই। আমাদের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় চলা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রশ্ন তোলা যে কোনো সাধারণ মানুষেরই অধিকার রয়েছে। কিন্তু হাসপাতালে গেলেই যদি সেই দিকগুলোতে দৃষ্টি পড়ে যায় কারুর, যাতে তারা না যেতে পারেন, পুলিশকে ব্যবহার করে এই ঘটনা। যখন হাসপাতালে ঢুকছি তার সামনে বারাসাত আদালতের সামনে ওপেনলি পুলিশ বাড়ির সামনে 60টার প্যাড চলছে, পুলিশ কোনো কিছু করছে না, তারা আমাদের দেখে 60টার প্যাড লুকোচ্ছে। প্রত্যেকটি বিধানসভা, প্রত্যেকটি অলিগলি সরকার পরিচালনা করছেন শাসক দলের ক্রিমিনালেরা, এবং তা তাড়িয়ে তাড়িয়ে অনুভব করছেন তৃণমূল নেত্রী এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করলাম আপনাদের সামনে এবং পরিষ্কার আমরা ব্যক্ত করছি যে এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় সুস্পষ্টভাবে যে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের যে খেলা বাম আমলে শুরু হয়েছিল, আজ শিল্প বাণিজ্যহীন রাজ্য, সরকারি ব্যর্থতায় দেনায় ডুবে যাওয়া রাজ্য, অভাবে ডুবে যাওয়া রাজ্য, পরিযায়ী শ্রমিক তৈরি করা রাজ্যে এছাড়া আমাদের অন্য কোনো কিছুর দিকে তাকাবার অবকাশ নেই। শিল্প একটাই হয়েছে, যে শিল্প তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা হলো দুর্নীতি।